নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবর নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি উৎপল। শুরুতেই যে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো, কলকাতাতে আশাকর্মীদের সমাবেশে যোগ দিতে যাওয়ার আগেই পুলিশ এসইউসিআই নেত্রী মাধবীলতা পালকে আটকে দেওয়ার চেষ্টা করলো। মঙ্গলবার সন্ধ্যায় তার দেবীনগরের বাড়ির সামনে। আবারও জানিয়ে রাখি, কলকাতাতে আশা কর্মীদের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পুলিশ এসইউসিআই নেত্রী মাধবীলতাকে আটকে দেওয়ার চেষ্টা করলো। মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ দেবীনগরে মাধবীলতার বাড়ির সামনে নেত্রীর সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। নেত্রীর সাথে ধস্তাধস্তিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মাধবীলতা পালের বাড়ির সামনে। এরই মাঝে ঘটনাস্থল থেকে পুলিশকে কোনো মতে ফাঁকি দিয়ে বাইকে চড়ে বেরিয়ে যান নেত্রী মাধবীলতা পাল। এআইটিইউসির উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট ও মাধবীলতার স্বামী দুলাল রাজবংশী পুলিশের এই কাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পুলিশের এই কাজকে গণতন্ত্র বিরোধী বলে উল্লেখ করেছেন তিনি। এআইটিইউসির উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট দুলাল রাজবংশী কি বলেছেন শোনাবো আপনাদের। তার আগে আরো একবার জানিয়ে রাখি, কলকাতায় আশা কর্মীদের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পুলিশ এসইউসিআই নেত্রী মাধবীলতা পালকে আটকে দেওয়ার চেষ্টা করলো। মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির সামনে নেত্রীর সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দেবীনগরে তার বাড়ির সামনে। এরই মাঝে ঘটনাস্থল থেকে পুলিশকে ফাঁকি দিয়ে অন্যের বাইকে চড়ে বেরিয়ে যান নেত্রী মাধবীলতা পাল। এআইটিইউসির উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট ও মাধবীলতার স্বামী দুলাল রাজবংশী পুলিশের এই কাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন। পুলিশের এই কাজকে গণতন্ত্র বিরোধী বলে উল্লেখ করেছেন তিনি। আপনাদের শোনাবো তিনি ঠিক একজনকে দেখে এত ভয় একজনকে দেখে যাচ্ছি। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যাচ্ছি। ওয়ারেন্ট দেখাতে হবে। কারণ নির্লজ্জ এরা, নির্লজ্জ। এই পুলিশের নির্লজ্জ। বাড়ির গেটে অ্যারেস্ট করবেন, কোন অ্যারেস্ট দেখে কেমন হবে না। আপনি নির্লজ্জ পুলিশ, বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনি আমার বাড়ির গেটে থাকতে পারেন না, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনার ডিউটি আপনি করবেন। ওই যে রাতের অন্ধকারে যারা মায়ের ইজ্জত যান, যারা মদ খাচ্ছে তাদেরকে ধরুন, মদকে যারা মাস্তানি করতে তাদেরকে ধরুন। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। নির্লজ্জ। দুলাল রাজবংশী এই বিষয়ে কি জানালেন দেখাবো আপনাদের। হ্যাঁ, আমার নাম দুলাল রাজবংশী। আমি এআইইউটিউসির উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট। আজকে আশা কর্মীরা, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে। তাদের ইনসেনটিভ প্রায় 4 মাস থেকে ইনসেনটিভ বকেয়া রয়েছে। পিএলআই এর টাকা দেওয়া হচ্ছে না। তাদের যে ভাতা, সেই ভাতা ঠিক মতো দেওয়া হচ্ছে না এবং ভাতা বৃদ্ধি, পিএলআই এর টাকা, ইনসেনটিভের যে বকেয়া প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ করে টাকা এক একজনের, সেই টাকা যে আটকে রেখেছে এবং তারা সেই টাকা তারা যে লুট করছে, সে তার বিরুদ্ধে 1.5 মাস থেকে এই 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে আশাদের। আগামীকাল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনে আশাদের বিক্ষোভ রয়েছে। সেই বিক্ষোভে আমাদের যে জেলা প্রেসিডেন্ট মাধবীলতা পাল, তার টিকিট কাটা রয়েছে রাধিকাপুর, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসে। আর সন্ধ্যা 8টা থেকে প্রায় 20-25 জন পুলিশ মাধবীলতা পালকে আটকে ঘিরে রেখেছে, তাকে বেরোতে দিচ্ছে না। ফলে তার বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বোধহয় নেই একদমই। যে পুলিশ চোর ধরতে পারে না, যে পুলিশ আমাদের উকিল পাড়ায় ওই রাতের অন্ধকারে দিনের বেলায় পুকুর ভরাট হয়ে যায় তাদেরকে ধরতে পারে না, যে পুলিশ মানুষের অন্যায়ের প্রতিবাদ চাইতে গেলে তাদেরকে কোনো কিছু করতে পারে না, সেই পুলিশ আমাদের বাড়িতে কোনো অ্যারেস্ট মেমো নেই,
কোনো ঘটনা নেই, মাধবীলতা পালকে আটকে দিচ্ছেন। ওই রায়গঞ্জ থানার মহিলা পুলিশের ওসি, তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গেট অবরোধ করে রেখেছে, বেরোতে দিচ্ছে না। এটা ধিক্কার জানাই আমরা। এই পুলিশ তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে, আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই। কারণটা কি ওনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে? এইটা কোনো এখতিয়ারের মধ্যেই পড়ে না। আমার তো গণতান্ত্রিক রাইট রয়েছে, আমি টিকিট কেটেছি, আমি সেই অনুযায়ী আমি যাব। আমার বাড়িতে এরকম আটকাতে পারে? কোন আইনের মানুষ তারা কেউ এটাকে মেনে নিতে পারে না। এরা টোটালি মাস্তানিগিরি করছে। পুলিশকে আজকে তৃণমূল মাস্তানি করার জন্য পাঠিয়েছে। আর এই পুলিশ অফিসারদের নিজেদের কোনো ডিগনিটি নেই, মর্যাদা নেই। এরা মনে হয় তৃণমূলের দয়ায় চাকরি করছে, সেই ভূমিকা আজকে এরা পালন করছে। আপনি সরে যান এখান থেকে, ভিডিও তো টাইম হয়ে গেছে। আমার ট্রেনের টাইম হয়েছে, আপনি কেন আটকাচ্ছেন? কেন আটকাচ্ছেন বলুন আপনি? আমাদের আজকে আপনি কি বাড়িতে আটকে দিলেন? আপনি কি দখল করে পাস করেছেন? হ্যাঁ, গণতান্ত্রিক নিয়ম নীতি কিছু মানছেন না আপনারা? হ্যাঁ, আপনারা পুলিশ করুন না, রাস্তা আটকাবে। আশ্চর্য, গণতান্ত্রিক অধিকারকে কেন কেড়ে নেবে? না ঘেরাও করে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। সরুন বলছি। এই যে বাড়ির সামনে 20-25 জন পুলিশ এসে আটকে দিয়েছে ওকে। করছেন, সরুন। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা।
কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।